পরমাণু চুক্তি, খামেনেইয়ের বিরোধী বিক্ষোভ এবং কূটনৈতিক টানাপোড়েনের মাঝে সব মিলিয়ে আমেরিকা ও ইরানের সম্পর্ক ফের অগ্নিগর্ভ। এই পরিস্থিতিতে মার্কিন জাহাজগুলিকে ইরানের জলসীমা থেকে নিরাপদ দূরত্বে থাকতে নির্দেশ দিল আমেরিকার জাহাজ চলাচল নিয়ামক সংস্থা ইউএস ম্যারিটাইম অ্যাডমিনিস্ট্রেশন। হরমুজ প্রণালীতে চলাচলের সময় জাহাজের ক্যাপ্টেনদের সতর্ক করা হয়েছে যাতে ইরানি বাহিনীকে জাহাজে ওঠার অনুমতি না দেওয়া হয়। এই বার্তাকে আন্তর্জাতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ প্রশ্ন উঠছে, যুদ্ধ কি আর দূরে নয়? দীর্ঘ টালবাহানার পর পরমাণু চুক্তি নিয়ে এক বড় বার্তা দিয়েছে তেহরান। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছে, আমেরিকা যদি ইরানের ওপরে থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% নিচে নামিয়ে আনতে প্রস্তুত তারা। এই ঘোষণা আসতেই আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে আলোড়ন শুরু হয়, কিন্তু একই সঙ্গে আমেরিকার তরফে জাহাজ চলাচল সংক্রান্ত সতর্কতা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইউএস ম্যারিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশিকায় বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময় মার্কিন জাহাজগুলি যেন ইরানের জলসীমা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে। পাশাপাশি ক্যাপ্টেনদের উদ্দেশ্যে বলা হয়েছে, কোনো অবস্থাতেই ইরানি বাহিনীকে জাহাজে ওঠার অনুমতি দেওয়া যাবে না। তবে যদি কোনো কারণেই ইরানি বাহিনী জাহাজে উঠে পড়ে তাহলে জোর করে বাধা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পরিস্থিতি আর জটিল না হয়। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। ইরান ও ওমানের মাঝে এই সরু সমুদ্র পথ দিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার ও ইরাকের মতো দেশগুলিতে বিপুল পরিমাণ তেল রপ্তানি করা হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় 1/3 এই পথ দিয়েই যায়, আর সেই তেলের বড় অংশই পৌঁছায় এশিয়ার বাজারে, ভারত, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে। তাই হরমুজ প্রণালীতে সামান্য অস্থিরতা তৈরি হলেই তার প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে। তেলের দাম বেড়ে যায়, সরবরাহ ব্যাহত হয় এবং শেয়ার বাজারে অস্থিরতা, সবই এর পরিণতি হতে পারে। সম্প্রতি আমেরিকার সঙ্গে সংঘাতের আবহে তেহরানের হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে বলে খবর। সেই প্রেক্ষাপটে মার্কিন জাহাজগুলিকে সমাধান করে দেওয়ার সিদ্ধান্ত যে শুধু প্রতিরোধমূলক নয় বরং কূটনৈতিক বার্তা, তা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের মতে ইরান একদিকে পরমাণু চুক্তিতে ফের ইঙ্গিত দিয়ে আন্তর্জাতিক চাপ কমাতে চাইছে, অন্যদিকে সামরিক শক্তি প্রদানের মাধ্যমে আমেরিকার উপরে চাপ বাড়ছে। আর ওয়াশিংটন এই দুইমুখী কৌশলকে সন্দেহের চোখে দেখছে, তাই তারা তাদের জাহাজ ও নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। পরমাণু চুক্তি, নিষেধাজ্ঞা, সামরিক মহড়া ও কূটনৈতিক সতর্কবার্তা, এসবের মাঝে প্রশ্ন একটাই, আমেরিকা ও ইরানের উত্তেজনা কি শেষ পর্যন্ত সামরিক সংঘর্ষে রূপ নেবে, নাকি আপাতত উত্তর অজানা। তবে হরমুজ প্রণালীর ঢেউ যে শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের রাজনীতি ও অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। হাই নিউজ নেটওয়ার্ক।